আছে। আবার একদিন আমরা কি করবো না, দুনিয়ায় থাকবো। আমরা ক্ষণিকের মুসাফির এই দুনিয়ায়, ক্ষণিকের মুসাফির। এই দুনিয়ায় আমরা এসেছি, এই দুনিয়ার ক্ষণিকের সময়ের জন্য আমি অনেক কিছু করি। আর আমার সামনে আমার ভবিষ্যতে আমার জন্য চিরস্থায়ী এক পৃথিবী পড়ে আছে। আমার ওই চিরস্থায়ী পৃথিবীর জন্য আমি কি করলাম, কি করতে পারলাম, সেটা আমাকে জানার বিষয়। এমন 5টি আমল রয়েছে যে 5টি আমল মৃত্যুর পর আপনার সাথে থাকবে, মৃত্যু থেকে নিয়ে হাসর পর্যন্ত। কি পর্যন্ত ভাই? হাসর পর্যন্ত আপনার সাথে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে নামাজ, যে আপনাকে ফেরেশতার আক্রমণ থেকে হেফাজত করার জন্য রাত সে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যখন মুসিবত পড়বেন তখন এই নামাজের উসিলে আপনাকে আল্লাহ ওই মুসিবত থেকে হেফাজত করবে। আমাদের রাসূলের জামানা, জামানা, ওই জামানায় যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এমন এক নিকৃষ্ট মানুষ ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম 4 জন সাহাবী ছিলেন। কয়জন ভাই? সবাই তো সাহাবী, সব সাহাবীরা কি উত্তম। যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আসহাবিকা নুজুম বিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম বি। আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য, যদি তোমরা তাদের কোনো একজনকে কি করো, অনুসরণ করো, তোমরা জান্নাত পেয়ে যাবে আর হেদায়েত পেয়ে যাবে। কি পেয়ে যাবে ভাই? হেদায়েত পেয়ে যাবে। এখানে এককভাবে বলেন, আল্লাহ তার সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছে, নাম শব্দ উচ্চারণ করেছে। সবাই কি করেছেন? উদ্দেশ্য নিয়ে বলেছে। তার মানে সমস্ত সাহাবায়ে কেরামরা কি উত্তম। আমরা এই জামানা ওলামায়ে কেরাম যারা রয়েছে, আমরা ওই জামানার একজন শিশু সাহাবী, যেমন ধরেন উহুদের যুদ্ধে আবু জাহেলকে যে 2 বাচ্চা হত্যা করেছে, মুআজ মুআওয়াজ নামে 2 কি শিশু হত্যা করেছে, আমরা মর্যাদার দিক থেকে ওই 2 বাচ্চার পায়ের ধুলা সম পরিমাণ নয় আমাদের মর্যাদা নিয়েছে। ওই সাহাবী কেরামদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ যারা ছিলেন তারা হচ্ছেন কি আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা যখন কোনো এক সময় নির্জন হতেন, একটা মানুষের সম্মুখে বসতেন, যিনি আলোচনা করতেন, তো তারা সবসময় বলতেন, নিজেকে নিজে উদ্দেশ্য করে চেষ্টা করে বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি থেকে পেয়েছি আমরা। নিজেকে বলতেন, হে আবু বকর, আজ তুমি কি হয়েছে, মুহাম্মদের বদল হয়ে গেছে, আজ তুমি বাদশাহ। একদিন তো তুমি একটা নিকৃষ্ট ছিলে, একদিন তুমি একটা সামান্য কীট ছিলে, আজ তুমি কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আজ যদি আল্লাহ তাআলা তোমার রহম না করত, যদি তুমি মানুষ না হয়ে জঙ্গলে কি হতে, ঘাস হতে, ছাগল তোমাকে খেয়ে ফেলত। কে খেয়ে ফেলতো ভাই? ছাগল খেয়ে ফেলত। যদি তুমি খড়কুটা হতে, তুমি পানির জলের সাথে বেশি যেতে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পানি খড়ের কুটাও বানায়নি, ঘাসও বানায়নি। আল্লাহ শ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছে। কি বানিয়েছে? শ্রেষ্ঠ জাতি মানুষ বানিয়েছে। যেমন শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আল্লাহর জন্য পাগল ছিলেন, রাসূলের জন্য পাগল ছিলেন, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে কালামুল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়ারদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। পড়াশোনার মধ্যে আসেনি ভাই? পড়াশোনা বলেন আছে? জি। আল্লাহ তাদের সঙ্গে বলেছে। ওই সাহাবায়ে কেরামরা যখন ছোট থেকে যখন বিপদ করতেন, তখন কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন তাদের হাঁটার পথে তাদের পায়ের চ্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, তখন তারা নামাজে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ আমার এই মুসিবত থেকে আমাকে হেফাজত করেছে। তখন কোনো এতে গজব আসতো, তখন তার দৌড়িয়ে মসজিদে চলে যেতেন, যে আল্লাহর কাছে মারা যেতেন, আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যদি কোনো গজব থাকে, সে গজব থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। যদি এর মধ্যে কোনো রহমত থাকে, তাহলে আপনি আমাদেরকে রহমত যে সাহাবী কেরামরা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, চিঠি পেয়ে গেছে, তারা যদি নামাজের প্রতি এত গুরুত্ব ছিল, গুরুত্ব দিতেন, যখন তারা আজান শুনতেন তখন পাগল হয়ে যেতেন। কাঠুরি সাহাবী কাঠ খাটার জন্য জঙ্গলে গিয়েছে, তখন উঠে কাঠ কিনে যে কোরআন নিয়ে যে কাঠ কাটবে, এটা মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ,
তুমি নামাজের দিকে আসো। তখন সাথে ওই কুড়াল সামনে পিছন থেকে সামনে আনেননি, পিছনে ছেড়ে দিয়ে মসজিদে চলে গেছে।